বসে বাংলাদেশের মানুষের ক্ষমতা আমাদের সকলের তারেক রহমানের পিছনে দাঁড়ায়, ওনার বিএনপির পিছনে আমি বলতেছি। এবং তারা যে সেই সমাজ প্রবেশের বুঝতে পারছে রোজা আর পূজা ত্যাগ হয়ে গেছে, যারা এক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চাইছে। জমিয়তুল মুদারিসিন ভেঙে যখন মাদ্রাসা শিক্ষক পরিষদ করলো, বিরক্ত তারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় চায় না, তারা মাদ্রাসা শিক্ষা চায় না, এক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। সেই অটোমানের যে জিনিসটা বলতেছে, যে অটোমানের কামাল আতঙ্কে সে কি করবে, হাজার হাজার আলমকে পথে রাস্তা দিচ্ছে। মুসলমানরা সেই মুসলমান ছিল না, মুসলমানদের হাতে কিন্তু মুসলমানদের আকিদার বিশ্বাসের কথা, সেটা 70 বছর পরে এরদোগান যেহেতু দীর্ঘ সময় ক্ষমতায় আছেন, উনি এবার যে ভোট লাস্ট ভোটে দিচ্ছেন 3% ভোট বেশি পেয়েছে। বাকি যে 48-49 তারা প্রকাশ্যে ইসলাম বলে আঙ্কারা খায়, মেয়েরা বিকিনি পরে না পরে মানে অর্ধলঙ্গ হয়ে মদের গ্লাস হাতে নিয়ে মিছিল করে আমরা এই স্বাধীনতা আছে, এই সমাজ তৈরি করা হচ্ছে। এবং তারা যে সেই সমাজ প্রবেশের বুঝতে পারছে রোজা আর পূজা ত্যাগ হয়ে গেছে। এই যে গোলাম পারওয়ার সাহেব 31 তারিখে হিন্দু সম্মেলন ডাকছেন, গোবিন্দ্র মালিক সাহেব সেখানে আল্লাহ আইন সত্যকে শাসন এগুলা বলে, তো হিন্দুদের এখানে যাওয়া হিন্দুদের সাথে সুসম্পর্ক তো এই দেশে আলে বলা হয় না। ভারত মহাদেশ মুসলমানরা যদি চাইতো, মোগলরা যদি চাইতো, সব সাফ করে দিয়ে সব মুসলমান করতে পারতো, সেটা কখনো করে সুসম্পর্ক রাখছে দেশের আলেমরা। কিন্তু আপনারা রাজনৈতিক উদ্দেশ্যে যে সেখানে রোজা পূজা এক করে দেওয়ার আমেরিকায় বসে বাংলাদেশের মানুষের ক্ষমতা, আপনাদের রুট আপনার ওইখানে বসে ভারতের সাথে সম্পর্ক থাকবে, সেই বয়ান ওইখান থেকে হিন্দু এবং খ্রিস্টান রাষ্ট্রকে, খ্রিস্ট সমাজকে বাদ পাঠাচ্ছে তাদের। উনি সমাজ থেকে উমরা করে আল্লাহর ঘরে যারা কান্নাকাটি করে ওইখানে বলতেন আল্লাহর ঘর থেকে বাইরেছি, আল্লাহর কাছে মাপ পাচ্ছি, আমরা আমার দেশবাসী, তাইলে আমরা সেটা একভাবে দেখতাম। এটা একটা পলিটিক্যাল অ্যাপোলজি এবং রাজনৈতিক উদ্দেশ্য আমাদের সকলকে কিন্তু সতর্ক থাকতে হবে। এটা করতেছে ওনারা যে মুড়ির ভক্তদের থেকে পয়সাটা দিচ্ছে, তার জন্য খরচ করতেছে, লীলা বোর্ডিং করতেছে, দিনী শিক্ষার প্রসার ঘটাইতেছে। এই কাজগুলি ওনারা করতেছেন, কিন্তু প্রচারটা হয় ভিন্ন ওনাদের বিশাল বিশাল নানান বিশাল বিশাল সম্পত্তি কার জন্য করতেছে। ভালো দিকটা দেখতে হবে। আমাদের আগামী দিনটা অত্যন্ত চ্যালেঞ্জিং। রাজনীতিকে পুরুষকে যে জিনিসটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতাটা হাতবদল হওয়াতে কিন্তু মুসলমানদের সেখানে স্ট্রাগল করে ইসলামিক ধ্যান ধারণা পুনঃপরিষ্কার করতে কষ্ট হচ্ছে। ফুলতলি যখন কিছু জিয়ারত করছে, সব মানুষরা সেখানে জিয়ারত করে, মন্দিরে যে মানে মন্ত্র পাঠ করে, আবার মাদ্রাসা বোর্ডে বসে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বসে এই দেশের আমাদের বিরোধী হামাফে মাযহাব বিরোধী ওই পুস্তক কেমন চেঞ্জ করা যায়। তো সময় তাদের শেষ, কারণ উপদেষ্টা মাহফুজ আলম সাহেব বলছে আগামী মাস নভেম্বরেই উপদেষ্টা পরিষদের শেষ বেতন, সময় কিন্তু শেষ। এরপরে কিন্তু নির্বাচনী ট্রেন তো রেডি, চলা শুরু হবে। আমাদের কিন্তু সুনির্দিষ্ট রাজনৈতিক চয়েস নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে আপনারা প্রত্যেকে জ্ঞানী, আপনারা ঘন্টার পর ঘন্টা সারা আমি আমার পার্সোনাল স্টাডি, বিশ্বাস এবং গভীর চিন্তা ভাবনা থেকে বিএনপি একটা পার্টি, এটার মধ্যে হরেক রকম মানুষ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে ডান বা হরেক রকম ডিফিকাল্ট থিং এটাকে মেনটেন করা। কিন্তু একটা নেতৃত্বে এখন যিনি আছেন এবং যে অত্যন্ত অসুস্থ, স্টিল উনি অত্যন্ত পপুলার, তারেক রহমান কিন্তু বাংলাদেশের নেতা, হানাফি মাযহাবের নেতা, আমাদের নেতা। আমরা যেভাবে বাংলাদেশের মুসলমানদের যেহেতু আমরা কোনো রাজনৈতিক পথ চাই না, সেটা ওনাকে দিয়ে আমরা অ্যাটলিস্ট এই যে কাজগুলি হচ্ছে, এই কাজগুলি আমরা বন্ধ করে দেবো। আমরা সম্মানের সাথে বাঁচতে হবে, নিজেরা সম্মানের সাথে বাঁচার জন্য, নিজের আকিদা বিশ্বাস ঠিক রাখার জন্য আমাদের সকলের তারেক রহমানের পিছনে দাঁড়ায়, ওনার বিএনপির পিছনে আমি বলতেছি। কারণ যত বড় রেল হোক,
যত এয়ার কন্ডিশন ইঞ্জিন যদি মজবুত না হয়, ঠিক না থাকে, ভোগে দিয়ে কাজ করে। আমরা ইঞ্জিনের সাথে আছি। এবং সেদিন সেটা সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে এই কারিকুলাম তৈরি হয়েছে। আজকে পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এখন মাদ্রাসা বোর্ড তৈরি হয়েছে, আরবি বিশ্ববিদ্যালয় হয়েছে, সব মাধ্যমিক মুদারিসের ফসল। আজকে মাদ্রাসা বোর্ডের যে কারিকুলাম বিশেষজ্ঞ, তিনি একজন আলে হাদিসের লোক, এবং তিনি স্ট্যাটাস দিয়েছেন যে হোয়েস আবু হানিফা। সেই লোক এখন কারিকুলাম তৈরি করতেছে, কারিকুলামের কাজ করতেছে। সে কি, সে এই কত সময়ে ওই শেখ মুজিবুর রহমানের নামে বিশাল প্রবন্ধ লেখে, ওনার চরিত্র এই সে আলোচনা করে, প্রমোশন নিয়ে, ভালো ভালো জায়গায় পোস্টিং নিয়ে এখন মাদ্রাসা বোর্ডের কারিকুলাম তৈরি করতেছে। যাই হোক, আমাদের সভাপতি আলহাজ এম এ বাহাউদ্দিন সাহেবের ধমকে সেগুলি এখন বন্ধ। কিন্তু তারা যেভাবে, আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন, অনেকে এখানে গিয়েছেন, সেখানে কোনো মাজারের চিহ্ন নাই, কোনো কবরের চিহ্ন নাই, কিছু নাই, সব মেসাকার করে দিয়েছে। আমার বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে। আমি হযরত বড়বীর কেবলার এখানে জিয়ারত করার সুযোগ হয়েছে। বাগদাদে অনেক মাজার দেখার সুযোগ হয়েছে, অনেকবার গিয়েছি। আমরা ভারতে যে মাজারগুলি আছে, আমাদের বাহাউদ্দিন ভাই সহ আমরা গিয়েছি। সেই আমাদের নকশবন্দি তরিকার যিনি ইমাম, ওনার এখানে জিয়ারত করতে গিয়েছি, আমরা অনেকবার গিয়েছি। সেখানে দেখেছি উজবেকিস্তানে আমাদের এই যিনি আছেন তরিকার ইমাম, আমাদের নকশবন্দি তরিকার যিনি ইমাম, ওনার এখানে জিয়ারত করতে দেখেছি। সারা বিশ্বে অনেক তুরস্কে আছে, বিভিন্ন মুসলিম দেশে যে মাজার এবং এগুলি রয়েছে, দরবার খানকাগুলি রয়েছে, সেগুলি জিয়ারত করার সুযোগ হয়েছে, দেখেছি সেখানে কি অবস্থা। আর সৌদি আরব থেকে কি অবস্থা, তাদের যে আকীদা, এবং আমাদের বর্তমান একটা দল যেটা চাচ্ছে এই দেশে আসেন, এই দেশে আমাদের যে আকীদা, সেই আকীদা থেকে দূরে সরে নেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করা হচ্ছে। এবং তাদের একটা দর্শন, সেটা হচ্ছে এই দর্শনটা হচ্ছে এদেশের তরিকা তাসাউফকে ধ্বংস করে দেওয়া, এবং এদেশের দরবার খানকাগুলিকে ধ্বংস করে দেওয়া। যে ফিতনা আজকে এদেশে যে আহলে হাদিসের যে ফিতনা, এটা থেকে মুক্ত করা। এদেশে একটি নতুন শব্দ আবিষ্কার করা হয়েছে, যেটা হলো বেদাত। মনে হয় এদেশে কোনো কুফরি হয় না, এদেশে কোনো কবিরা গুনাহ নাই, কোনো পাপ নাই, শুধু একটা পাপ এই দেশে আছে, সেটা হলো বেদাত। সেটা কি? সেটা হলো মিলাদ পড়া, কিয়াম পড়া, তারাবি নামাজ, 20 রাকাত পড়া, এই সমস্ত এগুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি যেটা শুরুতে বলছিলাম, দৈনিক ইনকিলাব কিন্তু আপনার একটা কথা বলো, যুগান্তর একটা পত্রিকা মনে করে, তাহলে এটা আমাদের জন্য আমরা ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ বা আমাদের মাদ্রাসা শিক্ষক অনেক সময় আমরা ইনকিলাবকে একটা পত্রিকা মনে করি, পড়ি আর না পড়ার মধ্যে আমাদের অন্য একটা পত্রিকা নিয়ে যেতে হয়। আপনি 10টা পত্রিকা করেন, আপনার উচিত দৈনিক ইনকিলাবকে আপনি বাঁচিয়ে রাখা। দৈনিক ইনকিলাব বাঁচিয়ে রাখা মানে এদেশে আমাদের মূল আদর্শ উদ্দেশ্যকে বাঁচিয়ে রাখা। বিশেষ করে আমি আজকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে এবং আমার দাদা কুতুল আল্লাহ হযরত শাহ আমানত খান রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফের পক্ষ থেকে ইনকিলাব সম্পাদক মহোদয়কে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ওনার আন্তরিক প্রচেষ্টায় এই ধরনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিশ্রম করছে, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। সাহেব, প্রধান বক্তা আমার বন্ধুবর অধ্যক্ষ আল্লামা শব্বির আহমদ মমতাজি সাহেব, এবং আমাদের জমিয়তুল মুদাররিসিনের জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে আজ আমাদের অন্তরকে তারা উজ্জ্বল করেছেন, আমাদের সাহসকে তারা, আমাদের একটা মনোবল বৃদ্ধি করেছেন। আল্লাহ ওনারা আজ আমাদেরকে সাথে নিয়ে বসেছেন, মত বিনিময় করেছেন। আল্লাহ এখানে ছোট্ট পরিসর হলো, এক একজন ওলির দরবারের প্রতিনিধি, এক একজনের মাতাহাত, এক একজনের অবতারি, হাজার হাজার বক্তব্য রক্ত এসেছে। আল্লাহ আমাদের উস্তাদগঞ্জ যাবে।